সুস্বাস্থ্যের কথা ভেবে অনেক মানুষ ফিরে যাচ্ছেন সেই পুরাতন প্রথায়, সরিষা তেলে। বাড়ির রান্নায় খাঁটি সরিষার তেলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সরিষা আবাদ। বিশেষ করে আমন ধান কাটার আগেই ক্ষেতের মধ্যে সরিষা বীজ ছিটিয়ে বোনা হচ্ছে। বেশি লাভ ও গুণগত মানসম্পন্ন তেলের জন্য বাড়ি সরিষা 14 বেশ জনপ্রিয়। এর মধ্যেই চলে এসেছে বাড়ি সরিষা 14 এর আপডেট জাত বাড়ি সরিষা 20। এই দুটি জাতের পার্থক্য নিয়ে আজকের কন্টেন্ট। বাড়ি সরিষা 20 বনাম বাড়ি সরিষা 14। চাষযোগ্য এলাকা। বাড়ি সরিষা 20 এবং বাড়ি সরিষা 14 সারা দেশে আবাদযোগ্য। মেঘাচ্ছন্নতা, দীর্ঘ শীতের প্রকোপ, কুয়াশাচ্ছন্নতা এবং পরাগায়নকারী কীটপতঙ্গের অনুপস্থিতিতেও কাঙ্ক্ষিত ফলন দিতে সক্ষম বাড়ি সরিষা 20। তবে বাড়ি সরিষা 14 জন্য লাগবে স্বাভাবিক আবহাওয়া। চেনার উপায়, একটু খেয়াল করলে দেখা যাবে যে বাড়ি সরিষা 20 পাতা কিছুটা লম্বা এবং শুটি কিছুটা মোটা। বাড়ি সরিষা 14 পাতা কিছুটা গোলাকৃতির এবং শুটি বাড়ি সরিষা 20 চেয়ে চিকন। সাধারণ বৈশিষ্ট্য, বাড়ি সরিষা 20 হচ্ছে বাড়ি সরিষা 14 এর আপডেট, আর বাড়ি সরিষা 14 হলো তরি সরিষার বিকল্প জাত। দুটি জাতি আমন ধানের মধ্যে অথবা পতির জমিতে বিনা চাষে অথবা চাষ দিয়ে আবাদযোগ্য। বাড়ি সরিষা 20 এবং বাড়ি সরিষা 14 এর আকার গোলাকার এবং রং হলুদ। তবে বাড়ি সরিষা 20 উচ্চতা 33 থেকে 43 ইঞ্চি আর 14 কিছুটা ছোট, এর উচ্চতা 30 থেকে 35 ইঞ্চি। তেলের পরিমাণ, দুটি জাতেরই তেলের পরিমাণ অভিন্ন, 42 থেকে 44 ভাগ। অর্থাৎ 1 মণ সরিষার বীজ থেকে যদি তেল তৈরি করা যায় তাহলে প্রায় 18 কেজি তেল পাওয়া যাবে। বাদামি রঙের যে সরিষা রয়েছে তার চেয়ে তেলের পরিমাণ 3 থেকে 4 ভাগ বেশি। বপনের উপযুক্ত সময়, মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর পর্যন্ত বাড়ি সরিষা 20 বপনের উত্তম সময়, আর বাড়ি সরিষা 14 ক্ষেত্রে মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক পর্যন্ত উত্তম সময়। দুটি জাতেরই রোগবালাই একই, পাতা ঝলসানো, হোয়াইট মোল্ড, জাপ পোকা ও কাটুই পোকার আক্রমণ দেখা দিতে পারে, যার প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত সহজ। ফলনের ক্ষেত্রে একটা বড় পার্থক্য রয়েছে। বাড়ি সরিষা 20 ফলন 33% 1 বিঘায় 7 থেকে 8 মণ, আর বাড়ি সরিষা 14 ফলন 5 থেকে 6 মণ। সার ব্যবস্থাপনা, সরিষা দ্রুত বর্ধনশীল ফসল, তাই ফুল আসার আগেই অঙ্গজ বৃদ্ধির জন্য বেশিরভাগ সার গ্রহণ করে থাকে। এই কারণে ফসফেট, পটাশ ও কিছু ইউরিয়া সার দিতে হয় শেষ চাষে। চারা গজানোর সময় থেকে 20 থেকে 22 দিনের মধ্যে ফুল আসার আগেই ইউরিয়া সারের দ্বিতীয় কিস্তি প্রয়োগ সম্পন্ন করতে হয়। এই সময় মাটিতে রস থাকা দরকার, রস না থাকলে হালকা সেচের পর ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। সরিষা সংগ্রহ, বাড়ি সরিষা 14 ও বাড়ি সরিষা 20 জাত দুটি পরিপক্কতার সময় 80 থেকে 85 দিন। যখন গাছের শতকরা 75 থেকে 80 ভাগ শুটি খড়ের রং ধারণ করে তখনই সরিষা কাটার উত্তম সময়। সরিষার ফুল ঝরে পড়ার পর মাটি শুকিয়ে গেলে অবশ্যই সেচ দিতে হবে। হালকা সেচ দিলে সরিষা গাছ নুয়ে পড়ে না। এই একটি মাত্র সেচ ফলন বৃদ্ধিতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকেই অবহেলায় সেচ দিতে চান না, তবে সেচ দিলে আসবে বিরাট পরিবর্তন। দানা হবে মোটা এবং দেখতে হবে আকর্ষণীয়। আমন ধান কাটার পর থেকে বোরো ধান রোপণের আগ পর্যন্ত অনেক জমি পতিত থাকে। এসব জমিতে রিলে পদ্ধতি বা বিনা চাষে সরিষা আবাদে ফিরে যাচ্ছেন চাষিরা। অন্যদিকে পড়ে থাকা জমি চাষ দিয়েও সরিষা আবাদ করছেন। স্বল্প খরচ, অল্প সময় এবং সরিষা আবাদে বেশি লাভ। অন্যদিকে একই জমিতে বছরে অধিক ফসল আবাদ করার মধ্য দিয়ে লাভবান হচ্ছেন চাষিরা।